আগেই বলেছি প্রতিটি কোয়েশ্চেন হচ্ছে ন্যাশনাল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। এটি হচ্ছে জিটি পেপারের কোয়েশ্চেন। আমাদের জিটি পেপার যেটি ছিল, জেনারেল টেস্ট যেটি পেপার ছিল সিইউটি 2024-এর, সেই সিইউটি 2024-এর জিটি পেপারের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতে যাচ্ছি। আজকে আমরা সলভ করব কোয়েশ্চেন নাম্বার 10 থেকে। ওকে, দেখেন যারা লাইভে আছেন আপনারা দেখেন কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 10 আপনাদের সামনে, ইন এ স্কোয়ার length of the diagonals are 4k plus 6 centimeter and 7k minus 3 centimeter. The area of the square in centimeter square is option A 144, option B 162, option C 169 and option D 172. এখানে বাংলাতে যদি আমরা কোয়েশ্চনটি বলি যে একটি বর্গের যে কর্ণদ্বয় যেটি, সেই কর্ণদ্বয় একটি দিয়েছে D1টি দিয়েছে 4k plus 6 এবং D2 দিয়েছে 7k minus 3 যদি হয়, তবে সেই বর্গটির কালি কত হবে, এরিয়া মানে কালি কত হবে, ক্ষেত্রফল কত হবে, সেটি আমাকে বলছে বের করার জন্য। আমরা সবাই জানি যদি বর্গ হয় তবে বর্গের কি থাকে, ডায়াগোনাল D1 equal to D2 সবসময় D1 equal to D2 থাকবে। সো এখানে D1 এবং D2 যেটি দিয়েছে সেগুলো আমরা প্রথমে লিখব। যেহেতু D1 equal to D2 আমরা কিভাবে লিখতে পারি, D1 হচ্ছে 4k plus 6 equal to আমরা লিখতে পারি D2 7k minus 3। সো এখান থেকে আমরা k এর ভ্যালু আমরা বের করব। 4k এখানে আছে 4k থেকে যদি 7k যদি আমরা মাইনাস করি মাইনাস 3k হয়ে যাবে, মাইনাস 6k মাইনাস 3k মাইনাস এটা ক্যান্সেল, দ্যাট ইজ k ইকুয়াল টু হয়ে যাবে এখানে 3। ওকে, এরিয়া অফ দ্য স্কোয়ার আমরা বের করব। দেখেন এরিয়া অফ দ্য স্কোয়ার আমরা কিভাবে বের করব, এরিয়া অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি যে এরিয়া ইকুয়াল টু D1 ইন্টু D2 ডিভাইডেড বাই 2। ওকে, সো D1 এর ভ্যালু কি আছে, D1 হচ্ছে 80 হচ্ছে D1 এর ভ্যালু। k এর ভ্যালু পেয়েছি আমরা 3। সো 3k এর জায়গায় আমরা 3 লিখব, 3 4 12 প্লাস 6 ইকুয়াল টু আমরা পেয়ে যাব 18। এগেইন D1 এর জায়গাতে আমরা লিখব 18 ইন্টু D2 আমরা দেখব, D2 হচ্ছে 7 ইন্টু 3 21 মাইনাস 3 কত হবে, 21 মাইনাস 3 18, দ্যাট ইজ D2 ইকুয়াল টু হবে 18 ডিভাইডেড বাই 2, 2 একে 2 9 দুগুণা 18। এই দুইটি যদি আমরা গুণ করে দেই আমাদের আনসার হয়ে যাবে। ক্যামেরা লাগাই না, 8 9 72 ক্যারি 7, 9 একে 9 9 আর 8 16, দ্যাট ইজ 162 সেন্টিমিটার। যে অপশনে 162 সেন্টিমিটার আছে সেই অপশনটি হবে আমার শুদ্ধ অপশন। এটির আনসার হচ্ছে 162 সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু কালি হচ্ছে এটি সেন্টিমিটার স্কোয়ার। কোয়েশ্চনটি আপনারা লিখেন, দ্য ভলিউম অফ এ সিলিন্ডার যেটি আছে সেই সিলিন্ডারের আয়তন বলছে, দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার হ্যাভিং বেস রেডিয়াস দিয়েছে, রেডিয়াস মানে আর ইকুয়াল টু দিয়েছে 3 সেন্টিমিটার এবং ভলিউম ভি ইকুয়াল টু দিয়েছে 396 সেন্টিমিটার কিউব। এইটি কোয়েশ্চনে দেওয়া আছে। ফাইন্ড ইটস কার্ভড সারফেস এরিয়া ইন সেন্টিমিটার স্কোয়ার। কার্ভড সারফেস এরিয়া আমাকে বের করার জন্য বলছে। সো ভলিউম অফ দ্য সিলিন্ডার কি, ভলিউম অফ দ্য সিলিন্ডার ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। সো ভলিউম দিয়েছে কি, ভলিউম দিয়েছে 396, আমরা ভলিউমের জায়গায় 396 আমরা দিয়ে দিব। পাইর ভ্যালু আমরা জানি 22/7, এখানে দিয়েও দিয়েছে, ইউজ পাই ইকুয়াল টু 22/7, আমরা 22/7 আমরা দিয়ে দিব ইনটু রেডিয়াস দিয়েছে 3 স্কোয়ার ইকুয়াল টু 9। আমাদের এইচ আমাদের জানা নেই, এইচ আমরা এখান থেকে আমরা এইচ বের করে নিব। দেখেন এখানে 6 আর 9 হচ্ছে 15 15 16 17 18, এখানে 18 আছে, এখানে 9 আছে, অটোমেটিক ক্যান্সেল যাবে। দেখেন 4 9 36 36 আর 3 আবার 4 9 36, দ্যাট ইজ 44, 22 একে 22 দুগুণা হচ্ছে 44, দ্যাট ইজ আমরা যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন আমরা করে নেই, এখানে h/7 হয়ে যাবে, দ্যাট ইজ আমাদের h ইকুয়াল টু হয়ে যাবে 7 দুগুণা 14 সেন্টিমিটার। h ইকুয়াল টু হয়ে যাবে 14 সেন্টিমিটার, আমরা h পেয়ে নিয়েছি। এখন এই ফর্মুলা যদি আমরা জেনে নেই আমাদের আনসার আমরা বের করতে পারবো। কার্ভড সারফেস এরিয়া, সিলিন্ডারের কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলাটি হচ্ছে এরিয়া ইকুয়াল টু টুয়াইস পাই আর এইচ। সো 2 ইন্টু পাই হচ্ছে কত 22/7
ইন্টু আর হচ্ছে 3 ইন্টু এইচ আমরা পেয়েছি 14। এখন এইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই যদি করে নেই আমাদের আনসার হয়ে যাবে। দেখেন 7 একে 7, 7 2 যা 6, 7 2 যা 14, এখন দেখেন 3 2 যা 6, 6 2 যা 12, 12 আর 22 যদি আমরা গুণ করে নেই 44, এখানে 2 দ্যাট ইজ 4, 4 আর 2 এ 6, 264। যে অপশনে 264 থাকবে সেই অপশনটি হবে শুদ্ধ অপশন। অপশন নাম্বার 3 তে আছে 264, এখানে লেখার ভিতরে গিয়েছে, সো অপশন 3 উইল বি দা কারেক্ট অপশন। এই ধরনের কোয়েশনে আপনাদের ফর্মুলাটি মনে রাখতে হবে। এখানে ভলিউম অফ দ্য সিলিন্ডার আমরা লিখেছি ভলিউম অফ দ্য সিলিন্ডার ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। পাইয়ের ভ্যালু দিয়েছে 22/7, আর এর ভ্যালু দিয়েছে রেডিয়াস দিয়েছে 3, 3 স্কয়ার ইজ 9, এইচ এর ভ্যালু আমরা বের করেছি এইচ ইকুয়াল টু 14 সেন্টিমিটার। কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলাটি হচ্ছে টুয়াইস পাই আর এইচ, 2 ইন্টু 22/7 ইন্টু 3 ইন্টু এইচ আমরা 14 পেয়েছি, একটু সিম্পলিফাই করে নিয়েছি 264, সো অপশন 3 উইল বি দ্য কারেক্ট অপশন। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাই। নেক্সট কোয়েশনটি হচ্ছে আপনাদের সামনে। দেখেন এই ধরনের কোয়েশন আমরা অনেক আমরা সলভ করেছি। এই ধরনের কোয়েশন আমাদের স্টুডেন্টসরা যখন